স্বাগতম সবাইকে, আমি রাহান তালুকদার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিগ্রি পার্ট 4 নিয়ে। ডিগ্রি পার্ট 4 তে রয়েছে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। এর আগের পার্টগুলিতে মানে ডিগ্রি পার্ট 1 এ তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম ডিগ্রির বেসিক নিয়ে, কিভাবে আমরা ডিগ্রি চিনতে পারি, ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকার এবং কি কি এসব বিষয়ে। পার্ট 2 তে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। পার্ট 3 তে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। আজকে হচ্ছে পার্ট 4, কিভাবে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। সুতরাং যারা আগের পার্টগুলি দেখোনি, মানে ডিগ্রি পার্ট 1, ডিগ্রি পার্ট 2 এবং ডিগ্রি পার্ট 3 দেখোনি, তোমাদেরকে আমি অনুরোধ করব আগের পার্টগুলি দেখে নিতে। আগের পার্টগুলি দেখে নিলে, বিশেষ করে পার্ট 1, ডিগ্রি পার্ট 1 দেখে নিলে তোমার কাছে ডিগ্রি করা একদম সহজ হয়ে যাবে। আর ডিগ্রির প্রত্যেকটা পার্ট মনোযোগ সহকারে দেখলে এবং নোট করে নিলে ডিগ্রির প্রবলেম তোমার গোটা জীবন থেকে দূর হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করে দেই। ডিগ্রি, পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার নিয়ম। নো আদার এবং হচ্ছে ভেরি ফিউ, মানে পজিটিভ থেকে সুপারলেটিভ করার মোট দুইটা নিয়ম। একটা হচ্ছে নো আদার যুক্ত এবং একটা হচ্ছে ভেরি ফিউ যুক্ত। এই দুইটা নিয়ম পারলেই এনাফ, আর কোনো নিয়ম তোমার লাগবে না। এই দুটো নিয়ম পারলেই তুমি তোমার গোটা জীবন থেকে পজিটিভ থেকে সুপারলেটিভ করার সব প্রবলেম দূর করতে পারবা। ঠিক আছে, দেখো, নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করার নিয়ম। মানে নো আদার আছে, কি আছে বলতো? নো আদার, নো আদার আছে এরকম পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। আমাদের প্রথমে লিখতে হবে শেষের সাবজেক্ট। আমরা প্রথমে কি লিখবো? শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস পজিটিভের সুপারলেটিভ ফর্ম প্লাস প্রথম সাবজেক্ট। আচ্ছা, একটা এক্সাম্পল দেখো। নো আদার বয়, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ সালাম। সালামের চেয়ে লম্বা ছেলে আর কেউ নেই। এখন দেখো তো, এই ডিগ্রিটা, এই বাক্যটা এই মুহূর্তে কোন ডিগ্রিতে আছে? পজিটিভ ডিগ্রিতে আছে। এই বাক্যটা যে পজিটিভ ডিগ্রি, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে তোমার, দেখো তো, এই যে দেখো, এই যে টল, TALL, টল মানে কি? লম্বা। টলের শুরুতে কি মোর মোস্ট আছে? শেষে কি EREST আছে? তো যেসব শব্দের শুরুতে মোর মোস্ট নেই বা শেষে ইয়ার বা EST নেই, এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ, এখানে অ্যাজ আছে। কোন বাক্যের মধ্যে এরকম দুটো অ্যাজ থাকলে, ডাবল বার অ্যাজ থাকলে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তার মানে এটা যে পজিটিভ ডিগ্রি, তার প্রথম প্রমাণ কি? শুরুতে মোর মোস্ট নেই, শেষে EREST নেই। 2 নাম্বার প্রমাণ কি? এখানে কি আছে বলতো? অ্যাজ আছে। 3 নাম্বার প্রমাণ কি জানো? এখানে নো আদার আছে। কি আছে? নো আদার। তার মানে এই বাক্যটা যে পজিটিভ ডিগ্রি, তার মোট 3টা প্রমাণ আছে। তো এই নো আদার যুক্ত পজিটিভকে আমরা কিভাবে সুপারলেটিভ করব? কিভাবে করব? আমরা প্রথমে কি লিখবো? শেষের সাবজেক্ট। শেষের সাবজেক্ট কোনটা বলতো? দেখো, একটা এস, দুইটা এস। এই 1 নাম্বার এস, 2 নাম্বার এস। এই 2 নাম্বার এসের পরে, 2 নাম্বার এসের পরে ফুল স্টপ পর্যন্ত যেটুকু থাকবে, এটার নামই শেষের সাবজেক্ট। আমি তোমাকে আবারও বলি, এই 2 নাম্বার এসের পরে থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত যেটুকু থাকবে, একটা ওয়ার্ড থাকুক আর 5টা ওয়ার্ড থাকুক, এই সবটুকুই কি হবে? শেষের সাবজেক্ট। তো এখানে 2 নাম্বার এসের পরে কি লেখা আছে? সালাম, মাত্র একটা ওয়ার্ড। তাহলে এখানে সালামটাই কি আমাদের শেষের সাবজেক্ট। সালাম প্লাস কি লিখবা? ভার্ব। ভার্ব কে বলতো? ইজ। এখানে আমরা ভার্ব লিখবো হচ্ছে ইজ, প্লাস লিখবো হচ্ছে দা, প্লাস লিখবো হচ্ছে পজিটিভের সুপারলেটিভ ফর্ম। আচ্ছা, পজিটিভ ডিগ্রি কোনটা? এই দুইটা এসের মধ্যে, এই দুইটা এসের মধ্যে যে ওয়ার্ডটা আছে, এটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। দুইটা এসের মধ্যে যে ওয়ার্ড আছে টল, এই মধ্যের ওয়ার্ডটাই কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি।
এটা আমরা দেখো তো এই পজিটিভের সুপারলেটিভ ফর্ম, মানে এই মুহূর্তে এটা আছে হচ্ছে পজিটিভ ফর্মে আছে, এটা আমাদের নিতে হবে কিসে, সুপারলেটিভ ফর্মে। এখন টলের সুপারলেটিভ ফর্ম কি বলতো? শোনো, কোন শব্দকে সুপারলেটিভ করতে চাইলে, কোন শব্দকে সুপারলেটিভ করতে চাইলে হয়তো মানে মোস্ট অথবা ইএসটি যোগ করতে হয়। যারা ডিগ্রি পার্ট 1টা দেখোনি, তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, ডিগ্রি পার্ট 1টা দেখলে তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবা আমরা কিভাবে কোনো শব্দকে পজিটিভ বা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে পারি। তো কোনো ওয়ার্ডকে সুপারলেটিভ করতে হলে আমাদের কি লাগবে, মোস্ট বা ইএসটি। আচ্ছা, এখানে আমরা কি মোস্ট দিয়ে সুপারলেটিভ করব নাকি ইএসটি দিয়ে করব, এটা নির্ভর করবে হচ্ছে এই শব্দের উচ্চারণের উপরে। টল, আচ্ছা দেখো তো টলটা কি আমরা মানে ভাঙায় ভাঙায় পড়তে পারি, টি এ ট এল এল ল টল, এরকম কি পড়া সম্ভব? সম্ভব না। টলটাকে কিন্তু ভাঙায় ভাঙায় মানে ভেঙে ভেঙে পড়া যায় না, যায়? টলটাকে কিন্তু ভেঙে ভেঙে পড়া যায় না, মানে টি এ ট এল এল ল এরকম হয় না। তো যেসব শব্দকে ভাঙায় ভাঙায় উচ্চারণ করা যায় না, সেসব শব্দকে ভাঙায় ভাঙায় মানে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় না, ওই সব শব্দের শেষে ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যায়। আর যেসব শব্দকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি, ওইসব শব্দের শুরুতে মোস্ট যোগ করলে সেই বাক্য, সেই শব্দটা সুপারলেটিভ হয়ে যায়। তোমাকে আমি আরেকবার বলি, শোনো, শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে না পারলে, একসঙ্গে উচ্চারণ করতে হলে, যেসব শব্দকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি না, একসঙ্গে উচ্চারণ করতে হয়, ওইসব শব্দের শেষে ইএসটি যোগ করলে কি হয়ে যায়, সুপারলেটিভ। আর যেসব শব্দকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি, ভেঙে ভেঙে বলতে পারি, ওইসব শব্দের আগে মোস্ট যোগ করলে সুপারলেটিভ হয়ে যায়। তো যেহেতু আমরা টল ওয়ার্ডটাকে আমরা ভেঙে ভেঙে পড়তে পারি না, একসঙ্গে উচ্চারণ করতে হয়, সুতরাং এই টলের শেষে ইএসটি যোগ করলে টলেস্ট হবে না, ওই টলেস্ট ওয়ার্ডটা কি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভের সুপারলেটিভ ফর্ম তো দেওয়া আছে টল, আমরা কি দেবো বলতো, টলেস্ট, টি এ এল এল ই এস টি, টলেস্ট। পজিটিভ ছিল, সুপারলেটিভ করলাম, এটা ইএসটি যোগ করে দিলাম। প্লাস প্রথম সাবজেক্ট কি লেখা আছে বলতো? শোনো, নো আদারের পরে এবং ভার্বের আগে, নো আদারের পরে ভার্বের আগে যেটুকু আছে এটা কি বলে, প্রথম সাবজেক্ট। নো আদারের পরে ভার্বের আগে কি লেখা আছে, বয়। সালাম ইজ দ্য টলেস্ট বয়। তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি। নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করার নিয়ম, আমরা প্রথমে কি লিখবো, শেষের সাবজেক্ট কি লেখা আছে, সালাম, প্লাস লিখবো হচ্ছে ভার্ব আছে কে, ইজ, প্লাস লিখবো হচ্ছে দা, এই লিখলাম দা, প্লাস লিখবো পজিটিভের সুপারলেটিভ ফর্ম, এই যে এজ এর মধ্যে ওয়ার্ডটা পজিটিভ ডিগ্রি, যেহেতু এটা একবারে উচ্চারণ করতে হয়, এজন্য আমরা কে এর শেষে ইএসটি যোগ করলে কি করলাম, সুপারলেটিভ করলাম। পজিটিভের সুপারলেটিভ ফর্ম প্লাস প্রথম সাবজেক্ট কি লেখা আছে, তোমার দেখো যে বয়, নো আদারের পরে আর ভার্বের আগে যেটুকু আছে এটাকে কি বলে, প্রথম সাবজেক্ট বয়, এই সেই বয়, অবশ্যই ফুল স্টপ। কেমন? আচ্ছা, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের নাম্বার 2, আমাদের দেখো 2 নাম্বার নিয়মে কি বলা আছে, ভেরি ফিউ যুক্ত, কি যুক্ত বলতো, ভেরি ফিউ যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করার নিয়ম। ভেরি ফিউ যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করার নিয়ম, আমরা প্রথমে কি লিখবো, শেষের সাবজেক্ট প্লাস ভার্ব একটু চেঞ্জ হয়ে যাবে, ভার্ব যদি আর থাকে, ভার্ব মানে যদি আর পাও, এ আর ই আর পাও, তাহলে আর বদলে হবে ইজ, এবং ভার্ব যদি ওয়ার পাও তাহলে ওয়ার বদলে হবে ওয়াচ, তাহলে ভার্ব আর বদলে ইজ হয়ে যায় এবং ভার্ব ওয়ার বদলে ওয়াজ হয়ে যায়। প্লাস ওয়ান অফ দা, প্লাস পজিটিভের সুপারলেটিভ ফর্ম প্লাস প্রথম সাবজেক্ট। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দেখো, ভেরি ফিউ থিংস মানে জিনিস, আর অ্যাজ ভ্যালুয়েবল মানে মূল্যবান, অ্যাজ গোল্ড মানে গোল্ডের চেয়ে মূল্যবান জিনিস খুবই কমই আছে। দেখো, গোল্ডের চেয়ে মূল্যবান জিনিস খুবই কমই আছে। দেখো এই দেখো, এই যে এই বাক্যটা কি ডিগ্রি এই মুহূর্তে, পজিটিভ ডিগ্রি। কেন পজিটিভ ডিগ্রি? এখানে কি দেখো, এখানে এই যে ভ্যালুয়েবল মানে মূল্যবান, এই ওয়ার্ডটা কি কোথাও মোর মোস্ট আছে? এই ওয়ার্ডটা শেষে কোথাও ইআর বা ইএসটি আছে? নাই, দ্যাটস মিন পজিটিভ ডিগ্রি। তাছাড়া দেখো তো কি আছে, এস, এই এস পেলো কি ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। তাছাড়া এই বাক্যে কি লেখা আছে, ভেরি ফিউ আছে, ভেরি ফিউ পেলে কি ডিগ্রি,
পজিটিভ ডিগ্রি। তো ভেরি ফিউ যুক্ত পজিটিভকে আমরা কিভাবে সুপারলেটিভ করব, কিভাবে করব বলো তো? আমরা প্রথমে কি লিখবো? শেষের সাবজেক্ট। কি লেখা আছে দেখো, 1 নম্বর এস, 2 নম্বর এস। এই 2 নম্বর এস এর পর যেটুকু আছে, এই যে পরে পরে কি লেখা আছে? গোল্ড। একদম এর পরে ফুল স্টপ পর্যন্ত যেটুকু আছে এই সবটুকু কি হবে? শেষের সাবজেক্ট। তো পরে কি লেখা আছে? গোল্ড। এই সেই গোল্ড। প্লাস কি লিখবা? ভার্ব। আর বদলে হবে ইজ এবং ওয়ার বদলে হবে ওয়াজ। তো এখানে কি আছে বলো তো? এই যে আর বদলে হবে কি? ইজ। আচ্ছা, একটা বিষয় তোমাকে একটু বলে রাখি আমি, যেখানে আর বদলে তো ইজ হবে আর ওয়ার বদলে ওয়াজ হবে, তবে যদি এখানে আর বা ওয়ার ছাড়া অন্য কোনো ভার্ব পাও তাহলে কিন্তু ওগুলি যেই ভার্বটা আছে ওই ভার্বটাই লিখবা। আমি আবারও বলি, আর বদলে ইজ, ওয়ার বদলে ওয়াজ। যদি এখানে আর বা ওয়ার ছাড়া অন্য কোনো ভার্ব তুমি পাও তাহলে কিন্তু ওগুলো যেই ভার্বটা কোশ্চেনে আছে তুমি ওই হুবহু ভার্বটা আবার অ্যান্সারও লিখবা। শুধু এই আর এবং ওয়ারটা পরিবর্তন হবে, বাকি সবগুলি ভার্ব কি হুবহুই তুমি লিখবা, মানে যেটা থাকবে ওইটাই আবার লিখবা। কেমন? শুধু এই দুটো ভাবে চেঞ্জ হবে। তো গোল্ড মানে শেষের সাবজেক্ট হচ্ছে গোল্ড, প্লাস লিখবা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে আর, এই যে আর বদলে হবে কি? ইচ। প্লাস ওয়ান অফ দা, প্লাস ওয়ান অফ দা, প্লাস পজিটিভের সুপারলেটিভ ফর্ম। আচ্ছা দেখো তো কোনটা পজিটিভ ডিগ্রি? এই যে দুইটা আছে মধ্যে যে ওয়ার্ডটা আছে এটা কি? পজিটিভ। এখন এই ওয়ার্ডটাকে আমরা সুপারলেটিভ করব। কি দিয়ে করব? কি দিয়ে করব দেখো তো। তোমাকে আমি একটু কি বলেছিলাম এই প্রথম রুলটায়, যে সুপারলেটিভ করার মোট নিয়ম কয়টা? দুইটা। হয়তো হবে মোস্ট অথবা ইএসটি। মোস্ট বসে শুরুতে অথবা কি ইএসটি, ইএসটি বসে কোথায়? শেষে। তো আমরা ভ্যালুয়েবলটাকে কি দিয়ে করব? মানে মোস্ট দিয়ে সুপারলেটিভ করব নাকি ইএসটি দিয়ে সুপারলেটিভ করব? এটা নির্ভর করবে হচ্ছে এই শব্দের ওয়ার্ডকে ভেঙে ভেঙে পড়ার উপরে। দেখো তো, ভ্যালুয়েবল, VALU, ভ্যালু, AVLE, এবল, VALU, VALU, ভ্যালু, AVLE, এবল, ভ্যালুয়েবল। এটাকে কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়তে পারছি, পেরেছি না বলো তো? ভ্যালুয়েবল ভেঙে ভেঙে পড়তে পেরেছে কিনা? ভেঙে ভেঙে পড়তে পারলে সুপারলেটিভ করতে হয় কি দিয়ে? মোস্ট দিয়ে। আর ভেঙে ভেঙে পড়তে না পারলে সুপারলেটিভ করতে হয় কি দিয়ে? ইএসটি দিয়ে। তো যেহেতু আমরা ওয়ার্ডটাকে ভেঙে ভেঙে পড়তে পেরেছি, সুতরাং এই ওয়ার্ডটাকে আমরা সুপারলেটিভ করব কি দিয়ে? মোস্ট দিয়ে। তো আমরা এখানে মোস্ট দাও, মোস্ট ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। প্লাস কি লিখবা বলো তো? প্রথম সাবজেক্ট। কি লেখা আছে বলো তো? শোনো, ভেরি ফিউর পরে আর ভার্বের আগে যে ওয়ার্ডটা আছে, মানে ভেরি ফিউর পরে আর মানে ভার্বের আগে যে ওয়ার্ডটা আছে এটাকে কি বলবো আমরা? প্রথম সাবজেক্ট। তো কি লেখা আছে এখানে? থিংস। আচ্ছা, তো গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস। তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি। ভেরি ফিউ যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করার নিয়ম: শেষের সাবজেক্ট গোল্ড, প্লাস ভার্ব, আর বদলে ইজ, ওয়ার বদলে ওয়াজ, এখানে ছিল হচ্ছে আর, আমরা আর বদলে ইজ লিখবো, প্লাস ওয়ান অফ দা, প্লাস পজিটিভের সুপারলেটিভ ফর্ম। তো পজিটিভ ছিল কোনটা? ভ্যালুয়েবল। তুমি কি দিবা? মোস্ট ভ্যালুয়েবল, এটা মোস্ট যোগ করে দিবা। প্লাস প্রথম সাবজেক্ট। কি লেখা আছে? ভেরি ফিউর পরে আর ভার্বের আগে মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট, সেটা হচ্ছে থিংস। এ হচ্ছে আমাদের এই রুল নাম্বার 1 এবং রুল নাম্বার 2, পজিটিভ থেকে সুপারলেটিভ করার। কেমন? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর সবাই বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে বলে দিবা। আর এরপরে মানে এটা হচ্ছে পার্ট 4। পার্ট 5-এ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব কিভাবে আবার এই সুপারলেটিভে থাকবে পজিটিভ করতে হয়। এটা কিসে আছে? পজিটিভ থেকে সুপারলেটিভ। আর পার্ট 5-এ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সুপারলেটিভ থেকে পজিটিভ। কেমন? সবাইকে পার্ট 5 দেখার আমন্ত্রণ রইল। আর যারা আগের পার্টগুলো দেখো নাই অবশ্যই দেখে নিবা। কেমন? আচ্ছা, আর যেটা তোমাকে বলতেছি প্লিজ, যে সবাই বুঝছো কিনা কমেন্টে বলবা। আর এভাবে সহজ করে সুন্দরভাবে একদম ইজি করে ইংলিশ গ্রামার শিখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো আওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইনসেন ইংলিশ মেথড।